নমস্কার, আমি রত্নদীপ রায় আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ত্রিপুরার আলোকের আরও একটি পর্ব নিয়ে। আমরা এই পর্বে আমাদের মাঝে পেয়েছি রাজ্যের অত্যন্ত পরিচিত জনপ্রিয় একজন মণিপুরী নৃত্যশিল্পী, আপনারা সকলে চেনেন, শ্রদ্ধেয় সুদর্শনা সিংহ মহাশয়া। আমরা ওনার কাছে আজকে মণিপুরী নৃত্যের, ত্রিপুরায় চর্চিত শাস্ত্রীয় মণিপুরী নৃত্যের তথ্য ইতিহাস জানবো। ওনার কাছ থেকে আমরা আরো জানবো বর্তমান সময়ে কারা মণিপুরী নাচ নিয়ে কাজ করছেন, কি ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, সেই বিষয়গুলোকে। দিদিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা একদম সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। দিদি, আমাদের এই যে ত্রিপুরা রাজ্যে আমরা জানি যে একটা মণিপুরী নৃত্যের দীর্ঘ ইতিহাস আছে। রাজবাড়িতে মণিপুরী নাচের চর্চা হতো, রাজন্য আমল থেকেই মণিপুরী নাচ, এবং পরবর্তী সময় শান্তিনিকেতনে আমাদের ত্রিপুরার মণিপুরী নৃত্যগুরুদের হাত ধরেই সেখানে মণিপুরী নাচের চর্চা শুরু হয়। এই যে একটা বিশাল জার্নি, এবং ত্রিপুরাতে অনেক গুরুরা কাজ করেছেন মণিপুরী নাচ নিয়ে। পরবর্তী সময়ে মণিপুরী নাচ শাস্ত্রীয় নাচে পরিণত হলো। সেই সময় থেকে এখন অবধি অনেক গুরুরা যোগদান করেছেন, কেউ বেশি কেউ কম, হয়তো অনেকের নাম মনে নেই, অনেকের স্মৃতি হারিয়ে যাচ্ছে। আপনার দেখা, আপনার জানা কিছু যদি তথ্য আপনার একটু আমাদের সামনে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। নমস্কার, আমার ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি মণিপুরী নৃত্য বলতে কি বলবো, আমাদের আগরতলাতে ত্রিপুরার মহারাজাদের অনেক অবদান আছেন আমাদের ত্রিপুরাতে মণিপুরী নৃত্যকে চর্চা করার জন্য। তো এখানে আমি বলতে চাই, যদি ইতিহাসে যদি যেতে হয় তাহলে আমাদের প্রথম যে মণিপুরীরা এখানে এসে কখন এসেছিলেন, তখন এটার সম্পর্কে একটু আমি বলতে চাই। হ্যাঁ, তো আমি যতটুকু জানি, আমি বেশি করতে পারবো না, যতটুকু জানি আমি একটু বলছি যে দ্বিতীয় রাজধর মাণিক্য ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রাজধর মাণিক্যের আমলে এই মণিপুরী যে আগমন দ্বিতীয় খণ্ডে বলা যায়। অনেকে বলেছেন যে এর আগে রাজা মহারাজা তেজস্বিনীর আমলে এটা আগমন হয়েছিল, কিন্তু তার কোনো নেই, তথ্য নেই, মুখে জাস্ট বলা। এখন তার পরবর্তীকালে যে মহারাজা দ্বিতীয় রাজধর মাণিক্যের শাসনকালে, রাজত্বকালে বলা যায়, তখন মণিপুরী যে নৃত্যের যে প্রতিষ্ঠাতা যাকে বলেন রাজশ্রী ভাগ্যচন্দ্র মহারাজা, মণিপুরের মহারাজা, ওনার মেয়ে, বড় কন্যা ওনার হরিশেশ্বরী দেবী, ওনার সাথে আমাদের ত্রিপুরা রাজা দ্বিতীয় রাজা মাণিক্যের বিবাহ সম্পর্কে হচ্ছে আমাদের ত্রিপুরা এবং মণিপুরের রাজ পরিবারের মধ্যে একটা বৈবাহিক সম্পর্কটা বেঁধেছিলেন। তখন সেই কালে আমাদের রাধা মাধব, যেটা খুব বিখ্যাত, আমাদের এই মন্দির নিয়ে এসেছিলেন, এই মূর্তিটা নিয়ে এসেছিলেন রাধা মাধব। তখনই যে ত্রিপুরা পুরাণ আগরতলা, যেটা বর্তমানে পুরাণ আগরতলা বলা যায়, সেই কালে তখনকার রাজধানী ছিলেন, ওখানে প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে এইখানে ত্রিপুরা রাজ্যে মণিপুরী নৃত্যের প্রচার শুরু হয়, চর্চা শুরু হয় বলা যায়। পরবর্তী সময়ে এই যে আমরা শুনেছি একটা গল্পে যে পুরানো আমাদের আগরতলা থেকে মেথিপাড়া, ওই মেথিপাড়া থেকে এই জায়গায় আমাদের আগরতলা রাধা মাধব মন্দির, রাধানগরে এটা প্রতিষ্ঠিত হয়। সেই তো শুধু রাজধর মাণিক্য বলে না, পরবর্তী সময় আরো মহারাজারও বৈবাহিক সূত্রে মণিপুরের রাজকন্যাদের বিয়ে করেছিলেন, এবং শুধু মহারাজার রাজ পরিবারের আরো অন্যান্য লোকেদের সঙ্গেও বিভিন্ন সম্পর্ক ছিল, এবং এখানে একটা প্রচুর পরিমাণে মণিপুরী লোকের বসতি স্থাপিত হয়। এই তথ্যগুলো তো আমরা জানি, এবং সেখান থেকেই তো মণিপুরী নাচ চর্চাটা তৈরি হয়। এবার এই জায়গায় দাঁড়িয়ে সবাই মণিপুরী যারা, সবাই তো একটা মণ্ডপ কেন্দ্রিক ভক্তিমূলক তাদের নৃত্য চর্চা করতো, কিন্তু সেটা থেকে বেরিয়ে শাস্ত্রীয় ফরম্যাটে নাচটাকে নিয়ে কাজ করা, শুধুমাত্র একটা বাৎসরিক একটা হোলির সময় বা রাসের সময় রাস করলাম, শুধু সেটা বলছি না, একটু গুরু শিষ্য পরম্পরায় তালিম দেওয়া বা ওই রকম ভাবে কারা কাজ করেছেন, একটু যদি বলেন ওই সময় কাজ করেছেন। কি অনেক গুরুদের অবদান আছেন এখানে, মণিপুরী নৃত্য গুরুদের।
তখন তো প্রথমে ছিল রাস মানে কি সারা রাত ধরে নৃত্য করা হয়, তার থেকে সেই গণ্ডি থেকে বেরিয়ে এখন মানে একটা ক্লাসিক্যাল ফর্মে যাওয়া, একটা তো ওখান থেকে মণিপুর থেকে শুরু হয়েছে বলা যায়, কিন্তু আগরতলাতে বলতে গেলে আমাদের যে গুরু সুরেন্দ্রজিৎ রাজকুমার সুরেন্দ্রজিৎ সিংহ, ওনাদের সময় থেকে মানে রাজার আমলে রাজাদের ছিলেন মানে নৃত্য গুরু ছিলেন বলা যায় রাজ পরিবারে। আর এর আগে নিতাই প্রদর্শনা ছিলেন। হ্যাঁ, তো আমাদের রাজমহলে, রাজ পরিবারে বা রাজপ্রাসাদে এই মণিপুরী নৃত্যের চর্চা ওনাদের এই গুরুদের দ্বারাই চলছিলেন। আর আরেকজন আছেন যে গুরু প্রমোদ বন্ধু সিংহ। আচ্ছা, প্রমোদ বন্ধু সিংহ। হ্যাঁ, প্রমোদ বন্ধু সিংহ। উনি কি জীবিত আছেন এখন? না, ওদের মানে গুরু সুরেন্দ্রজিৎ এর মানে আগে বলা যায়। তো সেরকম মেয়ে না, বয়সে মনে হয় না সেরকম মেয়ে আছে বলে তখন থেকে মণিপুরী নৃত্য চর্চাটা শুরু হয়। আর ক্লাসিক্যাল ফর্ম মানে কি, এটাকে যদি বলা হয় একটা মানে শিক্ষা কেন্দ্রিক, যে তুমি বলতে চাইছিলে শিক্ষা কেন্দ্রের দিকে প্রাতিষ্ঠানিকভাবে যেটা বলা যায়, তাহলে তখন থেকে গুরু রাজকুমার সুরেন্দ্রজিৎ আছেন, ওনার অনেক স্টুডেন্ট আছেন, এখনো বর্তমানে আছেন আমাদের ম্যাডাম পদ্মিনী চক্রবর্তী ম্যাডাম আছেন, ওনারই স্টুডেন্ট। আর অনেকে শুনেছি আরো এরকম অনেকজন আছেন, আর নামগুলো আমি একটু এখন বর্তমানে মানে অনেকদিন আগেকার ইতিহাস, সবাই নাম হয়তো বের করাও সম্ভব হবে না। তবে আরেকটা জিনিস বলতে চাইছি, গুরু সুরেন্দ্রজিৎ সিংহ বা রাজকুমার সুরেন্দ্রজিৎ সিংহ নাচ করিয়েছেন মণিপুরী নাচ। পরবর্তী সময়ে তো মানে আগরতলায় আরো বিভিন্ন গুরুরা কাজ করেছেন। আমরা এক দুজনের নাম শুনেছি, গুরু রমেশ দত্ত বা এটা কি মানে এটা কখনকার ঘটনা বা তারা কারা কাজ করেছিলেন এরকম মণিপুরী নাচ নিয়ে? কারা কাজ করবে? গুরু মানে রমেশচন্দ্র দত্তের পূর্বে ছিলেন গুরু অমৌবি সিংহ, সিংহ। উনি মোটামুটি কি বলবো আমাদের রবীন্দ্র পরিষদ যেটা মানে নাচ শেখাতেন। তার পরবর্তীকালে যতটুকু জানি ভুল হতেও পারে, আমার যতটুকু আমার নলেজে আছে আমি বলছি। তারপরে গুরু রমেশচন্দ্র দত্ত, ওনারা মানে নাচ শিখিয়েছেন মণিপুরী নৃত্যের চর্চা নিয়ে, যেমন ওনারই শিষ্যরা ছিলেন রবীন্দ্র পরিষদে শিখিয়েছেন। হ্যাঁ, রবীন্দ্র পরিষদে শিখিয়েছেন। আরো হিস্ট্রি থাকতে পারে, আরো আর ভিতরে আমি যেতে পারিনি সেরকম, ইন ফিউচারে যাওয়ার চেষ্টা করবো। তারপরে গুরু কি বলবো সুরেন্দ্রজিৎ, আমি যতটুকু জানি ইয়েতে কি বলবো মিউজিক কলেজে, বর্তমানে সচিনদের মিউজিক কলেজে, ওখানে নৃত্য শেখাতেন। আচ্ছা, মণিপুরী নাচ শেখাতেন। হ্যাঁ, মণিপুরী নাচ শেখাতেন আমি যতটুকু জানি। আমি যদি বলি মানে এই যে আরো কয়েকজন মানে শুধু আগরতলাতেই তো মণিপুরীদের বাস না, মানে তাছাড়া তো খোয়াই বা ধর্মনগর ওই দিকেও কি কোনো গুরুরা ছিলেন যারা মণিপুরী নাচ নিয়ে কাজ করেছেন? হ্যাঁ, ছিলেন। আমার যেমন গোলাঘাটি নিয়ে, গোলাঘাটিতে যদি যাই ওখানে কিন্তু শিক্ষা কেন্দ্র এরকম না, যেটা রাজধানী হিসেবে কাজ করেছেন গুরু, নামটা জাস্ট একটা মনে আসেনি, অনেক গুরু আছে। আমি কুঞ্জরাজ আছেন গোলাঘাটি থেকে, এরকম বলে সরি বামুঠিয়া কুঞ্জরাজ এরকম এখনো আছেন, সরি মানে আরো গুরু আছেন। আমি বলছি যে ওই সময়টাতে তারা আমার মধ্যে কাজগুলো করেছে মূলত রাস ভিত্তিক। এখন যেমন আমাদের মিউজিক কলেজে মণিপুরী নাচের একটা সিলেবাস তৈরি আছে, এবার সিলেবাস ধরে বিভিন্ন আইটেম শিখিয়ে এবার যারা শিখছে সবাই হয়তো মণিপুরীও না, অমণিপুরীদেরও শেখানো হচ্ছে সেখানে। মানে এই ব্যাপারটাই কারা কাজ করছেন এখনকার সময়ে যারা আছেন, মানে আপনি নিজেও আছেন বা আরো অনেকে কাজ করছেন, তাদের নাম যদি একটু বলেন। এখন মেন হচ্ছে এখন ওই যে গুরু সুরেন্দ্রজিতের পরে আসছেন অমৌতম্বী, তারপরে আসছেন আমাদের গুরু, এখন আমার নিজের গুরু আমার বঙ্কিম সিংহ। এখন বর্তমানে উনি এখানে সিনিয়র ইনস্ট্রাক্টর হয়ে কাজ করছেন। আর তার ওনার সাথে সাথে মনে করে এইচ হেনা
হ্যানা সিনহা আমার মানে আমাদের সমসাময়িক দিয়ে ও কয়েকদিন মানে কয়েক বছর হয়তো মানে কাজ করেছেন আর বর্তমানে ডক্টর সুরজিৎ একরমা ও এখন মণিপুরি নাচ নিয়ে কাজ করছে। এছাড়া মানে এটা তো সরকারি উদ্যোগে মণিপুরি নাচের কথা বলছি, মানে সরকারি কলেজ, এছাড়া প্রাইভেট কিছু ইনস্টিটিউশন যেমন মানে অর্গানাইজেশন বা এনজিও না ওইগুলো তো আছে মণিপুরি অনেক আছে, এখন বর্তমানে মোটামুটি দিনের পর দিন বাড়ছে। মনে করেন এখন ইয়েতে আমাদের গুরু বঙ্কিম সিংহের নিজের আছে ইনস্টিটিউশন আছে, নাম হচ্ছে নর্তনালয়। হ্যাঁ, আর ওইখানে আছে এখন লামিয়ানবা, অনেক মানে অনেক বছর ধরে ওখানে 20 বছর বলা যায়, 20 বছর ধরে এখানে কাজ করছে, এখন চলছে ভালোভাবে রান করছে ওটা। আর আরো আছে মনে করবি পান্থুইবি, যেটা স্বপ্না সিনহা। আরেকটা কথা, স্বপ্না সিনহা এখনো মানে ইয়েতে এডিসি এলাকাতে যে মিউজিক কলেজ ওখানে ও নিজে এখন কাজ করছেন মণিপুরি নৃত্য হিসেবে। আর ওরই আছে একজন পান্থুইবি ডান্স ইনস্টিটিউশন আছে, আর শিবজয় ডান্স একাডেমি যে হেলাজার আছে, আর তারপরে আছে এখন আমার নিজের আছে আনোই একাডেমি। আর আরো আছে তাকে এখন জুনিয়র, আমাদের থেকে জুনিয়র আছে যেমন তাখেল ডান্স একাডেমি, যেটা কি আছে অমৃতা দত্তা। আচ্ছা, তো মিউজিক কলেজ থেকে পাস আউট হয়েছে। মিউজিক কলেজ থেকে পাস আউট হয়ে মাস্টার ডিগ্রি করেছে ইয়েতে মণিপুর ইউনিভার্সিটিতে। আচ্ছা, মাস্টার ডিগ্রি করেছে। আর ওরে আমার স্টুডেন্ট বলা, আমারই স্টুডেন্ট আছে যে আশা সিনহা আর পূর্ণিমা সিনহা, দুজনে আবার মণিপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট। মণিপুরি নাচ নিয়ে মানে এটা আমি আলাদা করে একটা প্রশ্ন করব সেই বিষয়ে। আমি একটা জিনিস বলছি, মানে আর কি কোনো ইনস্টিটিউশন যেমন বৈশালী শর্মা বলে, বৈশালী শর্মা, হ্যাঁ বৈশালী শর্মা হচ্ছে বিনাথ ডান্স একাডেমি আছে। আর খয়ের দিকে যেতে হলে ওখানে আছে আমাদের এখন বর্তমানে আছে মানে গুরু বীর মঙ্গল বলা যায়, হ্যাঁ বীর, আমরা বীর বলে জানি, বীর মামা, উনি এখনো চালাচ্ছেন, কাজ করছেন। ইনস্টিটিউশনের নামটা আমার ঠিক মনে হচ্ছে না, কিন্তু উনি মানে অনেক বড় অবদান আছে মণিপুরি নৃত্যের উপরে। উনি একজন রাজধানী, অনেক আবার অনেকজনকে আবার পুণ্য শেখাচ্ছে, মৃদঙ্গ গানও শেখাচ্ছে, মানে অনেক বড় অবদান আছে। আচ্ছা দিদি, মানে আশা বা মানে পূর্ণিমার কথা এসেছে, তাই আমি ওদেরকে পার্সোনালি একটু চিনি বলছি। পূর্ণিমাদের তো মনে একটা ইনস্টিটিউশন আছে আছে, মানে নামটা আমার ঠিক মনে হয়। আচ্ছা, ওরা ওই মার্শাল আর্ট তার সাথে জড়িত, আগে পুরনো অনেক বছর আগে নিয়ে এখন ও এখানে এই ধরনের রাজবাড়িতে, এটা ওটা রাজবাড়ি না, আচ্ছা রাজবাড়ি না, হ্যাঁ নামটা জলাবাস এরকম কিছু আছে। আচ্ছা, এবার যে প্রশ্নটা আমি বলছিলাম আলাদা করে জিজ্ঞেস করবো, ত্রিপুরা থেকে তো অনেক মানে মণিপুরি ইনস্টিটিউশনে মণিপুরি নাচ নিয়ে কাজ হয়েছে, অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে, তারা আবার মিউজিক কলেজ থেকে ডিগ্রি করেছে, আবার কেউ মানে এখান থেকে পড়াশোনা করে আরো শেখার জন্য কেউ মণিপুরে গেছে, কেউ বিশ্বভারতীতে গেছে, কেউ রবীন্দ্র ভারতীতে গেছে। এমন যারা গেছে তাদের মানে একটু কারা গেছে বাইরে পড়তে মণিপুরি নাচ নিয়ে, মূলত এরকম যদি একটু যতটুকু জানি, আমার নলেজে যা আছে, আমি হয়তো আমি মণিপুরি নাচ নিয়ে আমি প্রথমে গিয়েছি, অনেকেই বলেছে এর আগে হয়তো নেই এরকম বলছে, ঠিক আছে হয়তো আগে অনেক যেতে পারে। আমি 2006 এখানে গিয়েছি বিশ্বভারতীতে, আর তার পরবর্তীকালে আমার সাথে সাথে গিয়েছি আমার ফ্রেন্ড বান্ধবী মনে করা হয় স্বপ্না সিনহা, রবীন্দ্র ভারতী। আর এগুলো মানে নেক্সট ইয়ার ওয়াইজ এজ ওয়াইজ আমি একটা বলছি। হ্যাঁ, তারপরে হেনা সিনহা, তার পরবর্তীকালে গিয়েছে সুরজিৎ একরমা, হ্যাঁ বিশ্বভারতীতে গিয়েছে, ওখানে গ্রাজুয়েশন করেছে আর মাস্টার ডিগ্রি করেছে, ওখানে পিএইচডি কমপ্লিট করেছে, পরপর এখানে সব কমপ্লিট করে চলে এসছে। খুব ভালো লাগে ওর কথা বলতেও, ভালো লাগে ওর কথা। তারপরে আবার আশা পূর্ণিমার কথা বলছিলেন, আশা পূর্ণিমা মনে পড়ে গেছে। আশা, তার পরবর্তীকালে আমার দুই স্টুডেন্ট আশা পূর্ণিমা, দুজন আবার ওইখানে মানে মণিপুর ইউনিভার্সিটিতে ওইখানে
গেল, ওখানে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি সব কমপ্লিট করে এখানে এসছে, এখানে এখন নাচ গুলি চালাচ্ছে যা পারে। ইদানিং কালে আরো কয়েকজনের নাম শুনেছি, মানে মানে মাইতেই না কিন্তু বিষ্ণুপ্রিয়া কৈলাসহরের একজন বোধহয় বিশ্বভারতীতে গেছে। গিয়েছে, হ্যাঁ ওটা তো আমি বলছি। তার পরবর্তীকালে যেমন অমৃতা দত্ত, যে তার নেক্সট ইয়েতে জুনিয়র বেসিক বলে বলা যায়, অমৃতা দত্ত ওইখান থেকে, মানে অমৃতা দত্ত আর অনিমা সিনহা, অনিমা সিনহা দুজনে গিয়েছে। এখন মনে হয় ওখানে কমলপুর না কৈলাসহর, এই যে গহিনা সিনহা ও মানে বিশ্বভারতী থেকে কমপ্লিট করে এসছে মণিপুরি মাস্টার ডিগ্রিটা। তারপরে আরো দুটো নাম আমরা মিস করছি, যেমন ওর নাম কি শর্মা, বৈশালী শর্মা। ইয়েস, হ্যাঁ বৈশালী শর্মা, ওর মানে তারপর ওই রশ্মিতা বলে বোধহয়, রশ্মিতা বিশ্বভারতী থেকে। হ্যাঁ অনেকেই আছে, মানে নাম বলতে গেলে আরো অনেক নাম বেরিয়ে আসে। আপনি বলছেন যেমন আমার মনে পড়ছে তার কি আছে কি। আচ্ছা আরেকটা বিষয় বলি, এই যে মণিপুরে বা কেউ মানে বিশ্বভারতী শান্তিনিকেতনে গেছে, বা সবাই হয়তো ডিগ্রি অর্জন করতে যায়নি, এমন কেউ কি আছে যারা এমনিতে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি কিন্তু কোনো বড় গুরু বা মণিপুরে গিয়ে কোনো গুরুর কাছে শুধু নাচ শিখে এসেছে, বা কলকাতায় গিয়ে কোনো গুরুর কাছে, এমন কি কেউ নাম জানা আছে, মানে যারা শুধু নাচ শিখতে গেছে, না হয়তো বা কোনো ডিগ্রি মাস্টার ডিগ্রি এসব করেনি, এমনি নাচ শিখে এসেছে, কেউ জানা আছে? আমাদের যে ভাই সুদীপ ঘোষ, ওকে বলা যায়, ও ঠিক ও মণিপুরেও গিয়ে কিছু শিখে এসেছে। আমি আবার এই ব্যাপারটা একটু জানি, মানে গুরু জিতেন সিং বা মাধুরী ম্যাডাম ওদের সান্নিধ্যে এসে ওখানে আমি ওখানে পেয়েছি ওকে বিশ্বভারতীতে। মানে ও খুব মানে মণিপুরি নাচ নিয়ে খুব উৎসাহিত। ও অনেক মানে সে ডিগ্রি নেয়নি কিন্তু মণিপুরি নাচ নিয়ে অনেক বছর ধরে ও চর্চা করছে, আর মণিপুরি নাচটাকে ও বিভিন্ন জায়গায় গিয়ে ভারতবর্ষের মণিপুরি মাইতি ভাষা বোঝে না কিন্তু মণিপুরি নাচ নিয়ে, যেমন সুরজিৎ দা। এবং কি আর কেউ আপনার জানা আছে যেমন মানে মণিপুরি মানে ডিগ্রি করেনি কিন্তু মণিপুরি নাচ নিয়ে চর্চা করছে বা করে? আমি একটা নাম একটু বলি, আমি ভুলও হতে পারি, আমাদের ত্রিপুরার একজন বিখ্যাত মণিপুরি নৃত্যশিল্পী সোমা দত্ত, মানে উনিও তো বোধহয় একটা সময় কলকাতায় তালিম নিয়েছেন। আমাদের এখানে তো আছে, তো সমাধি আছে, তারপরে আমাদের ওখানে অভয়নগরের দিদি আছে, নামটা জাস্ট মনে আসছে না, দিদি নামটা জানি এখনো শিখছে মানে কলকাতাতে নাকি? না আমাদের অনেক সিনিয়র দিদি। আচ্ছা কি নামটা ঠিক মনে আসছে না। আচ্ছা সমস্যা নেই, যদি মনে পড়ে হিন্দি স্কুলেও উনি মানে করেছে, মণিপুরি নাচ শেখাতেন আগে। আচ্ছা দিদি একটা প্রসঙ্গ আপনি বলছিলেন যে আমাদের খোয়াইয়ের একজন গুরু, আপনি মামা করে বলছিলেন যে উনি মণিপুরি নাচের পাশাপাশি মণিপুরি বাদ্যযন্ত্র বিশেষ করে পুং বা গানের শৈলীতেও চর্চা করছেন। এবং আগরতলাতে কারা আপনাদের সঙ্গে সহযোগী বাদ্যযন্ত্র শিল্পী হিসাবে কাজ করেন, বা ত্রিপুরাতে এমন কারা আছেন যারা আপনাদের সঙ্গে মণিপুরি নাচের অ্যাকম্পানি আর্টিস্ট, যাকে আমরা মানে মূলত তাদেরকে বাদ দিয়ে মণিপুরি নাচ সম্ভব হতো না, হয়তো ট্র্যাক আছে ক্যাসেট আছে কিন্তু লাইভ করতে গেলে তারা আছেন এরকম যে কাজ করছেন আপনাদের সঙ্গে? এখানে তো আছে, যদি গানে যদি বলতে হয়, আমার মা বোন আছে বিজয়লক্ষ্মী সিংহ, লালসিংহরাতে থাকেন। তো উনি মানে মণিপুরি শুধু নাচ না গানেও সে খুব মা ইয়ে আছে, গান নিয়ে খুব ওনার নাম আছে। আর নাচ উনি আগে অনেক নাচ করাতেন, আমি দেখতাম ছোটবেলায় দিদিরা নাচতো, মণিপুরি রাস নৃত্য শেখাতো, আর অনেক নাচের আইটেম শেখাতো, বাইরে গিয়েও অনুষ্ঠান করে এসছেন, সরকারি অনুষ্ঠানও করতেন মা। আর পরবর্তী তার ওনার পাশাপাশি আছেন একজন এখানে অভয়নগরে, ওনার সমবয়সী আমার মা, উনি আমরা রোহিণী সিনহা বলে চিনি, রোহিণী সিনহা গায়িকা। আমাদের ফক গানটা গাওয়া হয়, ফক আর কৃষ্ণ অভিসারের গানটাও গাইতেন। পুংবাদক আছেন, পুংবাদক বলতে গেলে আমার মামা আছেন ব্রজেন্দ্র সিং। তারপরে এখানে যদি বলতে হয় আমাদের এখানে রাজধানী যে গুরু ভ্রমরজিৎ সিংহ রাজকুমার, আগরতলার রাজকুমার ভ্রমরজিৎ সিংহ আছেন। উনি
সেরকম বয়স হয়নি। আচ্ছা। উনি হচ্ছে আমাদের ইয়ের কি আমাদের চন্দ্রজিৎ গুরুচন্দ্রজিৎ সিংহ কি শান্তিনিকেতনে গিয়ে নৃত্য শিক্ষা দিতে ওনারে ইয়ে বলবো নাতি বলবে। আচ্ছা, এমন তো নিশ্চয়ই আরো মানে ধর্মনগর বা আশেপাশে অঞ্চলে মানে মণিপুরি সহযোগী বাদ্যযন্ত্র যেগুলো লাগে রাসের ক্ষেত্রে হোক বা শাস্ত্রীয় নাচের ক্ষেত্রে হোক মানে শিল্পীরা আছেন, এমনকি আর কোনো নাম আপনার যারা আছে যেরকম মানে সহযোগী বাদ্যযন্ত্রে মানে যারা রাসের সঙ্গে বাজানোর সংখ্যা অনেক বেশি আমি জানি, কিন্তু শাস্ত্রীয় নাচের সঙ্গে বাজানো এরকম কেউ আছে? এখানে একটু প্রবলেম হয়ে যায় এই যদি বলতে হয়, কারণ এখানে নট সংকীর্তনে ভালো গাইতে পারেন, ভালো নাচতে পারেন, আর রাস নৃত্য বাজায়, গান গায়, কিন্তু যখন নাকি আমরা স্টেজ বেশি যখন আমরা নাচ ক্লাসিক্যালটা করতে যাই সোলো, তখনই গিয়ে গান বাজনার একটু শর্টেজ। এই সময় কি আপনারা কোনো সময় এরকম হয়েছে যে আপনাদের নাচের প্রয়োজনে মণিপুর থেকে কোনো গুরুকে এনে শুধু মণিপুরি নাচ শিখিয়েছে বা বাদ্যযন্ত্রগুলো বাজানো বা এরকম কোনো ঘটনা আছে কি আপনাদের? মণিপুরি নাচ বাদ্যযন্ত্র দিয়ে তো না, কিন্তু কয়েকটা ওয়ার্কশপ করা হয়েছিল, কিন্তু ওটা ওই ক্যাসেট বাজি। খারাপ হয়েছিলেন ওয়ার্কশপ গুলো মানে মূলত? তো কয়েক মাস আগে আমাদের গুরু আমাদের মানে অনুষ্ঠান আছেন গুরু, উনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে আর টপ গ্রেড আর্টিস্ট দূরদর্শনের উনি ইয়ে করেছেন মণিপুরি নাচের ওয়ার্কশপ করে কোথায় এসেছিলেন পড়াতে? ওটা তো ওইখানে আমাদের এখানে নজরুলপাড়ার ক্ষেত্রে যে কোন অর্গানাইজেশন? আচ্ছা, অর্গানাইজেশন হচ্ছে আমার রামিয়াঙ্গা আছে, রামিয়াঙ্গা এনজিও, আর আমার মানে আমি একাডেমি। এমন আমিও শুনেছি যে বিশ্বভারতী থেকে গুরু জিতেন সিং এসে ওয়ার্কশপ করিয়েছেন 2007 ইয়ে করেছেন। শুধু ইয়ে না, তখন তো গুরু জিতেন সিং এর সাথে আমার গুরু ইয়ে হয়েছেন কে সুনিতা দেবী এসেছে, তখন খুব ভালো হয়েছে। তখন শুধু নাচ নিয়ে নয়, সে তখন আমার একটা মানে মণিপুরে নৃত্যের যে কস্টিউম হয়, হ্যাঁ কস্টিউমটা কিভাবে যে ওই যেটা রাজনীতির যে কপড়াটা এটা কিভাবে বানানো হয়, খুতনাপ ফংনাপ এগুলি সম্পর্কে অনেক ওয়ার্কশপ দিয়ে গেছেন আমাদের গুরুজি, এখন তো উনি বর্তমানে নেই। তারপরে আমি জানি আমাদের বিশ্বভারতীর আরেকজন মানে মোস্ট সিনিয়র প্রফেসর ওয়াই হেমন্ত কুমার, উনিও এসে আমাদের আগরতলায় মনে মিউজিক কলেজে মানে প্রোগ্রাম করেছিলেন এবং ক্লাস করেছিলেন। তাহলে মানে আমি বলতে পারি যে ত্রিপুরার মণিপুরী নৃত্যের একটা যদি মানে পরিমণ্ডল তৈরির ক্ষেত্রে যেমন ত্রিপুরার মণিপুরীদের অবদান আছে, পাশাপাশি শান্তিনিকেতন, বিশ্বভারতী বা রবীন্দ্রভারতী থেকেও বিভিন্ন মনীষীরা এসে এখানে কাজ করে গেছেন। আমি এটাও শুনেছি, আমি ছিলাম না তখন, অজা ইমা কলাপতি এখানে এসে ওয়ার্কশপ করেছেন এইচএনআর ইনস্টিটিউশন, তারা এটা ইয়ে করেছিল ওটাই কি। আর ওটাই যতটুকু পারি আমিও মানে এই 14 তারিখে একটা ওয়ার্কশপ করার একটা আছে, তো 3 দিনের একটা ওয়ার্কশপ এখানে আসবে আমার মানে ফ্রেন্ড, মানে বিশ্বভারতীতে আমরা একসাথে নাচ করতাম, আমাদের ফ্রেন্ড বলা যায়, সিনাম বাসু সিং বিখ্যাত এবং উস্তাদ বিসমিল্লাহ আওয়ার্ডি মানে জানা আছে, যোগাযোগ আছে। আরো কয়েকটা জিনিস দিদি বলছি, এই যে এতগুলো দিক থেকে কাজ হচ্ছে সরকারি ভাবে বা মণিপুরি সাহিত্য পরিষদ একটা কেন্দ্রবিন্দু, ত্রিপুরার মণিপুরি সংস্কৃতি চর্চা বা শাস্ত্রীয় মণিপুরি নৃত্য চর্চার ক্ষেত্রে ওনাদেরও একটা ভূমিকা আছে। এখানে লোকাল অনেক মানুষের ভূমিকা না থাকলে এটা সম্ভব হতো না। এর ফলে অনেকগুলো নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি বলছিলেন যে আমাদের সুনিতা দি এবং গুরু জিতেন সিং এসে এখানে মণিপুরি পক্রই বানানোর ওয়ার্কশপ করে গেছেন। আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, আমাদের ইজেসিসি থেকে আমাদের ত্রিপুরার অন্যতম বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী এবং মণিপুরি নাচ এবং গানের লোক রামিয়ানবার যে আমাদের মাধুরী ম্যাডাম, উনিও একটা গুরু শিষ্য পরম্পরা স্কিমে মানে একটা ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছিলেন এই কস্টিউম তৈরি করার ক্ষেত্রে, রাসের কস্টিউমের জন্য। আমাদের ত্রিপুরাতে বর্তমান মানে কয়েক বছর ধরে বলা যায় মানে আমাদের মাধবী আন্টির অনেক বড় অবদান আছেন এখানে। উনি মানে পুরো মানে মণিপুরি কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য ওনার জান আমি দেখেছি মানে উনি কি পর্যন্ত মানে খাটাখাটনি করে কাজ করেন এবং নিজের বাড়িতে রেখে খাইয়ে বাইয়ে একদম সবাইকে নিয়ে, এবং শুধু মণিপুরি নাচ নয় মানে বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যকে নিয়ে ওনার একটা নেশা আছে।
ওনার অবদান ছাড়া হয়তো আমি সেরকম এগোতে পারতাম না। আন্টির অনেক অবদান আছে আমার। অনেকের নাচের মানে ক্যারিয়ারের কথা বলে আমাদের অমৃতা যে কুচিপুড়ি ডান্সার, ওর মানে নাচের ক্ষেত্রে একটা ভূমিকা আছে। সুনীতার কথা বলছিলেন, মানে আমি আমার ব্যক্তিগত আমার গুরুজিৎ সিং এর সান্নিধ্য লাভ মানে মাধব ম্যাডামের কারণে। আপনি একটা এই ব্যাপারে আপনার সঙ্গে বলবো, আপনিও ছিলেন সেই অনুষ্ঠানে, আমরা হায়দ্রাবাদে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের অনুষ্ঠানে, সেই সময় তো মানে আমরা অনেক মণিপুরী নৃত্যশিল্পী মানে বিভিন্ন খান থেকে এসেছে, কিন্তু আপনারাও গেছিলেন, আপনার হইলি দিয়ে ওরা থেকে মণিপুর থেকে এসেছিল। সেই অভিজ্ঞতাগুলো, বড় অনুষ্ঠানগুলো একটু অভিজ্ঞতা যদি বলেন। আপনি নিজে জাতীয় যুব উৎসবে গোল্ড মেডেল পেয়েছেন বলে জানি, বা আরেকবার বোধহয় ব্রোঞ্জ পেয়েছেন, মানে এই যে এই বিভিন্ন ওখানে নাচ করার অভিজ্ঞতা, সেটা যদি একটু বলেন। মানে আমি বলতে গেলে আমি প্রথম নাচের ইয়েতে যাই, জগতে আসি, তখন আমার প্রথম নৃত্যগুরু হচ্ছেন আমার মা। হ্যাঁ, তখন আমার মার দ্বারা শিক্ষাদান করে মণিপুরী নৃত্যে আমি সেই যুব উৎসবে আমি পা দিয়েছি প্রথমবারের মতো। আমি এটা হচ্ছে 1999 এখানে। তখন আমি গুজরাটে প্রথমে যাই, ওখানে গিয়ে আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি। তার পরবর্তী সময় তখন আমার একটা ওইখানে গিয়ে আমার মনে একটা মানে কেমন জানি মানে একটা দুঃখ মানে ছিল। কারণ দুঃখটা কি হচ্ছে, মানে আমি ড্রেসের দিক দিয়ে আমি মানে মণিপুরের সাথে সেরকম আমি কম্পেয়ার করতে পারছিলাম না। কারণ আমরা যে এখানে পড়ছি ড্রেসারগুলি ও মণিপুরের ড্রেসারের সাথে অনেকটা তফাৎ, যেটা এখানে আমি কমতি নিজেকে আমি অনুভব করছিলাম। তখন থেকে আমি মনে মনে ভেবেছি কি না, আমি এবার কম্পিটিশনে এবার দেবো না, 2000-এ দেবো না। কারণ আমার নিজের ড্রেসটা সম্পর্কে, কস্টিউমটা সম্পর্কে আমার একটু কনসাস হতে হবে। তখনই কি আমি, কারণ কস্টিউমের তো কম্পিটিশনে যেতে হলে শুধু নাচ নয়, ওটার সাথে একটা সেরকম কস্টিউমের ব্যাপার আছে। তখন আমি সেই মানে 2001-এ তখন আমি কি করেছি, আমি একটা ড্রেস নিলাম, মানে পুরো ড্রেস মানে কৃষ্ণের ড্রেসটা আমি করেছি। ওখান থেকে নিয়ে সেই বছরে আমি কম্পিটিশনে নামলাম আবার। তখন ওটা হয়েছিল এতে হিসার হয়েছিল, হরিয়ানা হিসারে। তখনই আমি মানে ঈশ্বরের কৃপায় হয়তো আমি ইয়ে করেছি, মানে আমি বলি আগরতলা থেকে বরাবর বা ত্রিপুরা থেকে যদি বলি বরাবর মণিপুরী নৃত্যে মানে আর কোনো ইভেন্টে পুরস্কার যখনও পাইনি, তখনও মনে হয় যে মণিপুরী নৃত্যে একটি ইভেন্টে আমরা এটা পুরস্কার সাধারণত পাই। খুব কম বছর এরকম আছে যে বছরগুলোতে মণিপুরী নাচে মেডেল আসেনি ত্রিপুরা। মানে আমি মানে অনেককে চিনি। আপনি কি আর একটু বলবেন কারা কারা কি মেডেল পেয়েছে বিভিন্ন সময় যুব উৎসবে, আপনার জানা মতো যেগুলো আছে? হ্যাঁ, সবাই যারা গিয়েছে মানে হয়তো সবাই ব্রোঞ্জ মেডেলই পেয়েছে যতটুকু জানি। আর সুদীপ ঘোষ যে, ওর সম্পর্কে একটু আমার কনফিউশন, যেটা শুনেছি ও গোল্ড মেডেল পেয়েছে, কিন্তু আমার একটু কনফিউশন। পেয়েছে, ও তো ভালো ডান্সার, আমি বলবো সবার কাছে বলবো ভালো ডান্সার। এই প্রসঙ্গে বলি, এই যে মণিপুরী নাচ শেখাচ্ছেন আপনি তো তখন যুব উৎসবে পুরস্কার পেয়েছেন। আপনার ছাত্রী আশা সিংহ 2006 সালে পাটনা যুব উৎসবে, আমি যেবার যুব উৎসবে ন্যাশনাল করি, ওই বছরও মানে মেডেল পেয়েছিল, ব্রোঞ্জ পেয়েছে। এবং আপনার অনেক ছাত্রছাত্রী শুধু মানে মেডেল নয়, যে আমাদের সিসিআরটি স্কলারশিপ পেয়েছে মণিপুরী নাচে। এমন যদি এক দুজন ছাত্রীর নাম একটু বলেন। আমার স্টুডেন্ট 3 জন পেয়েছে সিসিআরটি স্কলারশিপে। প্রথম ইয়ে হচ্ছে খুশি দত্ত চৌধুরী, যেটা মানে এখনো শিখছে এখন। আর আরেকজন আছে কনুশ্রী সিংহ, আরেকজন আছে নুপুর সিংহ, যেটা অভয়নগরে। আর কেউ কি জানার মতো কারোর ছাত্রছাত্রী আছে যারা স্কলারশিপ পেয়েছে? হ্যাঁ আছে, হেনা সিনহার 2 জন স্টুডেন্ট মনে হচ্ছে পেয়েছে, আর স্বপ্ন সিনহারও পেয়েছে। নাম বলতে পারবেন কি? নাম বলে আমার ঠিক মনে আসছে না, সেরকম বলতে পারছি না। আচ্ছা, এমনিতে মানে মণিপুরী নাচের অনেকই মানে ছাত্রছাত্রী স্কলারশিপ এখন পাচ্ছে। আমি আরেকটা বলি, সিনিয়র স্কলারশিপ ওই বছর একজন মেয়ে পেয়েছে। হ্যাঁ পেয়েছে, সুষমা সিনহা, যে আমাদের মানে লাসমুড়া থেকে। ও ছোটবেলা থেকে আমার কাছে নাচ শিখতো। এখন সে যখন 12 পাস করার পর সে মিউজিক কলেজে ভর্তি হয়েছে। তো ওখানে সে এখন গ্রাজুয়েশনের পরে হয়তো সে বিয়ে করেছিল কি, এর মাঝখানে মনে হয় 1 বছরই তো হয়েছে। তখন সে মানে স্কলারশিপ পেয়েছে আমাদের গুরুজি বঙ্কিম সিনহার আন্ডারে।
ওনারা তো একটা দীর্ঘদিনের মানে ত্রিপুরাতে মণিপুরি নাচ শেখানোর ক্ষেত্রে বঙ্কিম সিনহা গুরুজি অনেক অবদান আছে, মানে অনেক মোস্ট সিনিয়র মণিপুরি নাচে আমাদের ত্রিপুরাতে উনি একজন এখন মণিপুরি নৃত্য গুরু। আমি এবার মানে মণিপুরি নাচের একটু অন্যদিকে যাচ্ছি, যে মণিপুরি নাচ নিয়ে আমরা জানি শান্তিনিকেতনের রবীন্দ্র নৃত্যের ভিত্তিটাই মণিপুরি নাচ দিয়ে তৈরি হয়েছে। আমাদের এখানে মণিপুরি নাচকে ব্যবহার করে আপনারাও এখন দেখি বিভিন্ন রকমের গানের নাচ, রবীন্দ্রনাথের গানের হোক বা বিভিন্ন মানে পেট্রিয়টিক গান বা এই বিভিন্ন রকম গান মণিপুরি নাচের মানে আঙ্গিকটাকে ব্যবহার করে করছেন। সেই কাজগুলো সম্পর্কে যদি একটু মানে কি কি ধরনের কাজ আপনারা করেছেন বা করছেন এরকম মানে কাজের অভিজ্ঞতা যদি বলেন। হ্যাঁ, আমরা এখন তো বর্তমানে ইয়ের সাথে যদি মানে মানিয়ে যদি চলতে হয়, শুধু মণিপুরি নাচ নিয়ে থাকলেও হয় না, অন্যান্য যেটা যেমন রবীন্দ্র জন্মজয়ন্তী আসে, নজরুল জন্মজয়ন্তী আসে, এইভাবে অনেকগুলি মানে অনুষ্ঠান হয়। অনুষ্ঠান ভিত্তিক আমরাও অনেক নাচ করে থাকি। যদি মনে করেন 23শে জানুয়ারিতে আমার তো পেট্রিয়টিক সঙ্গের উপর করতে হবে, তো এটা আমরা মণিপুরি আঙ্গিকেই নাচটা কম্পোজ হয়, রবীন্দ্র নৃত্য হোক, নজরুল হোক, আমরা সব শুধু শাস্ত্রীয় প্ল্যাটফর্মে না, পাশাপাশি অন্য প্ল্যাটফর্মে মণিপুরি নাচ প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে ব্যবহার হচ্ছে। আরেকটা ব্যাপার, একটা কস্টিউমের কথা বলছিলেন আপনি, এখন কি মনে করেন যে মণিপুরি নাচের কস্টিউম যদি মণিপুরের সঙ্গে কম্পেয়ার করি বা বিশ্বভারতী রবীন্দ্র ভারতীর সঙ্গে কম্পেয়ার, কস্টিউম বা সহযোগী বাদ্যযন্ত্রের বিষয়টা বললেন তুলনামূলক একটু পিছিয়ে আছে, কস্টিউম বা অন্যান্য আর কি বিষয় আছে যেগুলো আমরা অন্য মানে মণিপুরের সঙ্গে মূলত কম্পেয়ার করলে মনে হবে যে ঠিক আমরা একটু এগিয়ে যেতে হবে? মানে এগিয়ে যেতে হবে, হ্যাঁ, একটু আগে সে তফাৎ ছিল বলা যায়। কারণ আমরা মণিপুরি নৃত্যের যে রাস নৃত্যের যে ড্রেসটা, যেটা আমরা কুমিন বলে জানি, আমরা যেটা সবাই বলে পথ বয়, কিন্তু শুধু একটা পুরো ড্রেসটাকে নিয়ে আমরা পথ বই করি, কিন্তু শুধু এই যে গিয়ার যেটা, এই ঘাগরা যেটা বলা, ওটা কিন্তু আমরা কুমিন বলে জানি। এই কুমিনের দিক থেকেও কিন্তু মণিপুর আর ত্রিপুরার মধ্যে অনেক তফাৎ। তাকের পতলি বলেও আমরা ব্যবহার করতাম, যেটা আমরা নর্মাল একটা মানে ঘাগরার মতো দেখতে, আর মণিপুরি পতলি বলে জানি আমরা এই বড় গিয়ার বলাটা। তো এটাই এখন আমরা এইগুলি মণিপুরের সাথে সামঞ্জস্য রেখে চলার মানে এগুলিকে ব্যবহার করার চেষ্টা করি। কারণ আমরা মোটামুটি যেমন আমরা ঝাপা ইউজ করা, আর এখন তো সব নাচে আমি নিজে রাধা মাধব যে রাস হয় না প্রত্যেক বছরে, এই বছরে আমি নিজে এখানে মানে রাস নিজে করেছি, সেখানে আমি নিজে আর তাকের পটলিটা আমরা ইউজ করেছি, মণিপুরি পটলি না। ডিফারেন্সটা যেটা এখন কিন্তু এখন কি আগে থেকে বেটার আছে? বেটার আছে, এখন পুরো সেম আমরা মণিপুরের মতো আমরা কস্টিউমটা দিন দিন ব্যাপারটা উন্নত হচ্ছে। একটা বিষয় বলি, আপনারা মানে আমি দেখেছি ত্রিপুরাতে 2000 সম্ভবত 10 সালে আগরতলায় আন্তর্জাতিক মণিপুরি ডান্স ফেস্টিভ্যাল আয়োজন হয়েছিল এবং মাধুরী সিনহা ওনার অবদানে এটা হয়েছিল রামিয়ানবার ব্যানারে, এবং সেখানে শুধু ত্রিপুরার নয়, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মণিপুরি নাচের শিল্পীরা এসে পারফরমেন্স করেছেন। আপনি নিজেও সেখানে মণিপুরি নাচের পারফরমেন্স করেছিলেন। মানে এরকম ফেস্টিভ্যাল আমাদের রাজ্যে শুধু মণিপুরি নাচকে নিয়ে বা অন্যান্য শাস্ত্রীয় নাচও আছে, সঙ্গে মণিপুরি নাচ রয়েছে, কয়েকটি ফেস্টিভ্যাল যেগুলো মূলত মণিপুরিকে হাইলাইট করে হয়, আপনি যদি একটু নাম বলেন। মানে একবার হয়েছে, এটা হতে পারে বা প্রত্যেক বছর বা 2 বছর অন্তর হয়, এরকম এক দুটো ফেস্টিভ্যাল এরকম তো এখন ইয়ে করিনি, কারণ ওখানে শুধু মণিপুরি নাচ নিয়ে শুধু ওই যে 2010 যে আমাদের মিয়ানমার এনজিও থেকে যে করেছিল এটা ছিল। তার পরবর্তীকালে শুধু মণিপুরি নিয়ে এরকম আমার ইয়ে হয়নি, কিন্তু কোন ইয়ারে আমার ঠিক মনে আসছে না, কিন্তু হ্যাঁ না মানে ও করেছিল একটা প্রজেক্ট, ফেস্টিভ্যাল নিয়ে একটা করেছিল। আর যে সুরজিৎ দেব বা সুরজিৎ দা ও কোথা কত বছর? হ্যাঁ সরি সুরজিৎ করেছিল, মনে আসছে, ও সংগীত একাডেমি থেকে করেছিল সুরজিৎ। মানে আপনারা কি মনে করেন মানে ফেস্টিভ্যাল গুলো হলে নিশ্চয়ই মানে মণিপুরি নাচ ডেভেলপমেন্ট হবে, এরকম কি আরো কিছু ফেস্টিভ্যালের ভাবনা আছে বা করার ইচ্ছা আছে? আছে, আমার একটা ভাবনা আছে 2-3 মাসের পরে একটা মণিপুরি। আমরা আগাম শুভেচ্ছা জানাই, আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই আমরা দেখবো এবং আমাদের মণিপুরি নাচ না শুধু ত্রিপুরা শাস্ত্রীয় নৃত্যের চর্চার ক্ষেত্রে এই উৎসবগুলো, এই সমারোহগুলো আরো বিভিন্ন মানে দিক থেকে আমাদের নাচকে আরো সমৃদ্ধ করবে এই প্রত্যাশা রাখি। আবারও দিদি আপনার এত তথ্য অত কিছু জানার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, পাশাপাশি আমরা আরো
কয়েকজন শিল্পীর কাছে যাব, কিন্তু আপনাদের তরফ থেকে যেরকম আমরা মানে সারা পাই যে আরো এই দুজন শিল্পীর নাম দিচ্ছেন, অনেকে কমেন্ট করে বা অনেকে আমাদেরকে পার্সোনালি জানাচ্ছেন এই শিল্পীর কাছে একটা ইন্টারভিউ করার জন্য, এরকম মতামতগুলো প্রত্যাশায় থাকবো আমরা। আবারও বলছি, ক্যামেরার উপরে রয়েছে প্রসেনজিৎ। সকলকে ধন্যবাদ।